আরে কি ব্যাপার ব্রাহ্মণদেব, কোথায় চললেন? আরে আপনারা দুজন জানেন, মহারাজ কংস আমাকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছেন। প্রথমে তো উনি আমাকে বন্দি করে রেখেছিলেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে পরে সুরক্ষিত ছেড়ে দিয়েছেন। আর যার শেষ ভালো তার সব ভালো। তার মানে তো আপনি এখন খুব খুশি, তাই না ব্রাহ্মণদেব? দেখুন, উনি খুশি না হয় কি করে থাকবেন? আমরা যা খবর দিয়েছিলাম তা তো খাঁটি সত্যি। আপনাদের দুজনের দেওয়া খবর অনুযায়ী আমার দারিদ্র দূরীকরণ হয়েছে। ঠিক আছে, খুব ভালো কথা। দেখুন, আমাদের এই ছোট্ট সাহায্যে আপনার কতটা লাভ হয়েছে। এবার আপনিও আমাদের ছোট্ট একটা সাহায্য করে দিন, আমাদেরও তাতে একটু লাভ হবে। দেখুন, এতগুলো স্বর্ণ মুদ্রার বদলে শুধু একটা ছোট্ট কাজ। বলুন বলুন কি করতে হবে? আর এবার আয়ানকে সহায়কের পাগড়ি পরানো হবে, আর তারপরে আগামী 9 দিন পর্যন্ত আমার সব শক্তি আর দায়িত্ব নিয়ে আয়ান এই গ্রামের সহায়কের ভূমিকা পালন করবে। দাঁড়ান! কি হলো ব্রাহ্মণদেব, আপনি আমার অভিষেক কেন আটকে দিলেন? কারণ পাগড়ি পরানোর আগে আমি এটা নিশ্চিত করতে চাই যে তুমি পাগড়ির সাথে আসা দায়িত্ব কর্তব্য পালনে যোগ্য কি যোগ্য নও। আপনাদের সবাইকে আমার প্রণাম। আমি একজন পথিক ব্রাহ্মণ। আমি শুনলাম আজ এখানে নতুন সহায়কের নির্বাচন করা হচ্ছে, তাই একজন ব্রাহ্মণ হওয়ার দরুন আমার দায়িত্ব এটাই যে আমি একজন ভালো শাসকের যাচাই করি। যদি আপনাদের সকলের অনুমতি থাকে তাহলে আমি এই যুবককে কিছু প্রশ্ন করতে চাই। আপনার যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। আমার পূর্ণ বিশ্বাস আমার আয়ান আপনার প্রত্যেক প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে। যেমন আপনারা সবাই জানেন, এই গ্রামের মানুষের জীবিকা প্রধান রূপে গো পালনের উপর নির্ভর করে। তাই যে এই গ্রামের সহায়কের ভূমিকা পালন করবেন তিনি নিশ্চয়ই এটা জানবেন অন্তত যে এই গ্রামে মোট গরুর সংখ্যা কত। আমাদের গ্রামে সব মিলিয়ে কি হলো, জানো না? আচ্ছা, তাহলে এটা বলো যে বর্ষনাতে মোট কতজন মানুষ বসবাস করে? বর্ষনাতে রোজ কত দুধ, মাখন আর ঘিয়ের উৎপাদন করা হয়? এত ভাবছো কি? উত্তর দাও আয়। দামা, কি হলো দামা?
কোথায় যাচ্ছ? দূরে কোথাও। দামা, তুমি ওই সমস্ত প্রশ্নের উত্তর জানো, তুমি গিয়ে ওইসব প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? তুমিও জানো এই পদের যোগ্য শুধুমাত্র তুমি, কি তাই তো? যদি তাই হতো তাহলে রাধা দিদি আমাকে বেছে নিত, কিন্তু উনি বাঁচলেন ওই আয়ানকে। রাধা দিদি বলেছিলেন যে উনি আমাকেই সহায়ক করবেন। রাধা তোমায় এই জন্য বাছেনি কারণ ও চায়নি কোনো উপকারের দ্বারা তুমি নির্বাচিত হও। ও চায় যে তুমি তোমার ক্ষমতার জন্য নিজের যোগ্যতার ভিত্তিতে এই পদ লাভ করো। এটা কি অনুচিত? তার মানে এই জন্য উনি আয়ানকে বেছেছেন? তুমি সত্যি বলছো তো কৃষ্ণ? এবার যাও দামা, তোমার দিদিকে, তোমার বাবাকে, সবাইকে গর্বিত করো, সকলের সম্মান বাড়িয়ে তোলো। এবারে যাও আর তোমার যোগ্যতা প্রমাণ করো। আপনারা কি সর্বনাশ করছিলেন? এই রকম অযোগ্য একজনকে রক্ষকের পদে রাখতে চলেছিলেন আপনারা? ও তো বর্ষণার ব্যাপারে কিছু জানেই না। এত বড় দায়িত্ব কিভাবে পালন করবে? ও মোটেই এত বড় পদের যোগ্য নয়। ঠিকই বলেছেন, আয়ান এই পদের যোগ্য নয়। কিন্তু যদি আয়ান যোগ্য না হয় তাহলে কে সামলাবে এই পদ, এত বড় দায়িত্ব? কে হবে বর্ষণার উপযুক্ত সহায়ক? বর্ষণাতে 3000 গরু আছে, যাদের দেখাশোনা 7000 বাসিন্দা করে। আর বর্ষণাতে প্রতিদিন 2000 কলসি দুধ, 3000 কলসি ঘি আর 1000 কলসি মাখন উৎপাদন হয়। দামা একদমই ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, এই যুবক বর্ষণার মাটির সাথে মিশে আছে। আমার মতে ওরই হওয়া উচিত বর্ষণার সহায়ক। দামা পুত্র, তুমি তো আমাকে অবাক করে দিলে। তুমি তো দেখছি গ্রামের ব্যাপারে অনেক কিছু জানো। আয়ান, ওঠো এখান থেকে তাড়াতাড়ি। দামা, এসো আসন গ্রহণ করো। এই দায়িত্ব একমাত্র তুমিই পারবে ভালো করে পালন করতে। নন্দ বাবা, সত্যি বলতে আমার ইচ্ছে বর্ষণা আর বৃন্দাবনের সম্পর্ক আরো গাঢ় হোক। আর এই পদের জন্য আপনার থেকে যোগ্য আর কেউ হতেই পারে না। নন্দ বাবা, আমি চাই যে এই সহায়কের পদ আপনি সামলান। না দামা, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছ, তাই এর অধিকার খালি তোমারই আছে। দেখুন, দামা কিন্তু ঠিক কথাই বলছে। দেখুন, আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভালো চান, আর আপনি অভিজ্ঞও বটে। তাই আমার মনে হয় এই পদের যোগ্য একমাত্র আপনি। হ্যাঁ হ্যাঁ, নন্দমশাইয়েরই সহায়ক হওয়া উচিত। নন্দমশাই সহায়ক হওয়ার যোগ্য। হ্যাঁ হ্যাঁ, নন্দমশাই হওয়া উচিত। সহায়ক হওয়া উচিত। কৃষ্ণ 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 কৃষ্ণ